আছে, যত নাচানাচি আছে, মানুষের ঘুম হারাম করে মেয়েদ অনুষ্ঠানের নামে সারা রাত যে ভয়াবহ কাজ করে, এটা কি আর ইবাদত থাকে নাকি সেটা গজবে পরিণত হয়? বিবাহ মুসলমানের জন্য ইবাদত, কিন্তু সেই মুসলমান সেই ইবাদতকে বিবাহের আগের রাত্রে এমন অবস্থা করে যেটার ইবাদত থাকে না, সেটা মুসলমানের রহমতের বিবাহকে গজবে পরিণত করে। করে না কি করে না? এটা তোমার কুফালের দোষ। তুমি যে সারা রাত মানুষকে কষ্ট দিছো, আল্লাহর আরশ কেঁপেছে, মসজিদ মাদ্রাসা হানাকার নামাজ পড়তে জানাও, জোহরের টাইম মনে করো নাই, আসরের টাইম মনে করো নাই, হিন্দুদের মতো অন্য ধর্মের মানুষের মতো বাহিয়াপনা করে ইবাদতকে নষ্ট করছো। তোমার কপালে বহুর লাথি ছাড়া আর কিছু নাই। রাসূল যেভাবে বলেছেন, অর্থাৎ আমি যেমন আমরা সবাই বিবাহ করি, করি নাকি করি না? কথা জবাব দেন, সবাই করি নাকি করি না? আমার ছেলেকে বিবাহ করাই নাকি করাই না? আমার মেয়েকে বিবাহ দিই নাকি দিই না? যুবকরা নিজেরা বিয়ে করে নাকি করে না? যুবতীরা বিবাহ করে নাকি করে না? বিবাহ করাটাও ইবাদত। বিবাহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা ইবাদত, আবার বিবাহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা হলো করা হারাম। আছে নাকি নাই? বিবাহে আগ্দ পড়ানো এটা বিবাহের একটি অংশ, কি বলেন ঠিক না? বিবাহের পরে স্বামী তার পক্ষ থেকে যার বন্ধু বান্ধব নিয়ে, মেয়ের পক্ষ থেকে যারা আসবে তার বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে বিবাহের পরে ওয়ালিমার ব্যবস্থা করা ইবাদত। কথা বুঝুন নাই? আমাদের সমাজে কিন্তু তার উল্টা। উল্টা না? বিয়ে করবে ছেলে অনেক শিক্ষিত মানুষ, বিবাহের আগে যখন কথা বলতে যায়, হয়তো সব ঠিক আছে, আমি কিছু চাই না, কিন্তু 500 বৈরাত কাবাইতে হবে। 500 বৈরাত। এখন মেয়ের বাবা ফারুক আর না ফারুক, যেহেতু মেয়ের জন্ম দিছে, বড় দোষ করছে না, এই জন্য সুদের টাকা নিয়ে এই হাজী সাহেবের ছেলের জন্য, হুজুরের ছেলের জন্য, ইমাম সাহেবের ছেলের জন্য আদ্য অনুষ্ঠানের দিন, বিবাহের দিন 500 মানুষের খানার ব্যবস্থা করেছেন। এই খানা যে তিনি হারাম টাকা দিয়ে ব্যবস্থা করলো আর আমি গিয়ে খাইলাম, এগুলা কি বৈধ হলো না বৈধ হলো? তখন আমরা করি কি, বিবাহের সময় যেই জিনিসটা ইবাদত, মুসলমানের বিবাহ কি? কথা বলেন, মুসলমানের বিবাহ ইবাদত না? সবাই বলেন, মুসলমানের বিবাহ ইবাদত না? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বললেন, বিবাহ করা আমার ইবাদত, যে নাকি বিবাহ আমার সুন্নত, যে ব্যক্তি নাকি সামর্থ্য টাকার পরও বিবাহ করলো না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সকল বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নত এটা ইবাদত নাকি ইবাদত নয়? কিন্তু আমরা সেই ইবাদতকে হারাম কাজের মধ্যে ঢুকিয়ে দিই, তখন আমাদের ইবাদত নষ্ট হয়ে যায় কি না? হয় না? আমাদের বিবাহ ফরজ করি ইবাদত, কিন্তু আরেকটা কাজ করি যেটা শয়তানের কাজ। কি কাজ বলেন তো? আমাদের নামাজ ইবাদত নাকি ইবাদত নয়? নামাজের সময় আমরা কি কেউ ঢোল তাবলা বাজাই, নাচানাচি করি, মেঘ বাজাই কেন? সেটা কি ইবাদত? সেটা কি? কথা বলতেছে না। এটা কি? বিবাহ মুসলমানের জন্য ইবাদত, কিন্তু সেই মুসলমান সেই ইবাদতকে বিবাহের আগের রাত্রে এমন অবস্থা করে যেটার ইবাদত থাকে না, সেটা মুসলমানের রহমতের বিবাহকে গজবে পরিণত করে। করে না কি করে না? আর এই জন্য বলেন, করে না কি করে না? এলাকার যত যুবক আছে, যত যুবতী আছে, যত বাহিয়াপনা আছে, যত নাচানাচি আছে, মানুষের ঘুম হারাম করে মেয়েদ অনুষ্ঠানের নামে সারা রাত যে ভয়াবহ কাজ করে, এটা কি আর ইবাদত থাকে নাকি সেটা গজবে পরিণত হয়? কোন মানুষকে ঘুমাইতে দেয় না। ঘুমাইতে দেয়? যারা ফজরের নামাজ পড়বে তাদেরকে ঘুমাইতে দেয়। যারা এলাকায় অসুস্থ মানুষ আছে তাকে ঘুমাইতে দেয়। কাকে ঘুমাইতে দেয় না? তারপর সে বিবাহ করবে, ভালো কাজ করতে যাবে, আল্লাহর নামে আগ্দ করবে, কিন্তু এর আগের রাত্রে যেই কাজ করে এই তার বিবাহকে বরবাদ করে দে, নাপাক করে দে, ইবাদতকে গজবে পরিণত করে। এই জন্য মুসলমানের ঘরে
ইবাদত করার পরিবর্তে যখন গজব নাজিল হয়, সেই বিবাহ মানুষ, যেই মুসলমানের জন্য বিবাহ রহমত ছিল, সেইটা হওয়ার পরে ওই বিবাহের পরে ঘরের মধ্যে আর কোনো শান্তি তাকে শোনা যায়। বিবাহের পরে মেয়ে যেটা আনছে সেটা স্বামীকে লাথি মারে, শাশুড়ের কথা শুনো না, শাশুড়ির কথা শুনো না, স্বামীর কথা শুনো না, বড় কারো কথা শুনো না। তা আমি বললাম, এটা কি মেয়ের দোষ? এটা তোমার কুফালের দোষ। তুমি যে সারা রাত মানুষকে কষ্ট দিছো, আল্লাহর আরশ কেঁপেছে, মসজিদ মাদ্রাসা হানাকার নামাজ পড়তে দাও, জোহরের টাইম মনে করো নাই, আসরের টাইম মনে করো নাই, হিন্দুদের মতো অন্য ধর্মের মানুষের মতো বাহিয়াপনা করে ইবাদতকে নষ্ট করছো। তোমার কপালে বহুর লাঠি ছাড়া আর কিছু নাই।